জেঠু, ও জেঠু। কিরে সোনামা? তোমার সাথে দুজন দেখা করতে এসেছে। কারা? চিনি না, অল্প বয়সী একজন ভদ্রলোক, ভদ্রমহিলা। নিচের ঘরে বসিয়েছি। কিছু বললো? হ্যাঁ তো, বলল হরিপুরের সৌদামিনী হাই স্কুলের মাস্টার মশাই মিহির সেনের ছেলে। মিহির সেন? হ্যাঁ, তাড়াতাড়ি এসো। মাস্টার মশাই? আমাদের একটা উপকার করতেই হবে স্যার। কি উপকার? আমার নাম মিহির সেন, উনি আমার ওয়াইফ অনুরাধা। আমি আপনার ব্যাংকের গ্রাহক। আমার একমাত্র ছেলে বিদেশে পড়বার সুযোগ পেয়েছে। বাহ, এ তো খুব ভালো খবর। ওর টাকা জমা দেওয়ার শেষ তারিখ আগামীকাল। ওর দাদা বলেছিল টাকাটা জোগাড় করে দেবে, কিন্তু কিন্তু পারেনি। এখন কি হবে স্যার? আমার ছেলের এত বড় সুযোগটা হাতছাড়া হয়ে যাবে। ওর নামে একটা এডুকেশনাল লোন আপনাকে করে দিতেই হবে স্যার। বলছেন কি? এডুকেশনাল লোন? সে তো অনেক কাগজপত্র, অনেক কোয়ারিজ, অনেক আইনি জটিলতা। সব কাগজপত্র ঠিকঠাক থাকলেও 2-3 দিন তো লাগবেই। স্যার, কালকের মধ্যে টাকাটা জমা করতে না পারলে ছেলের এত বড় সুযোগটা হাতছাড়া হয়ে যাবে স্যার। আপনি আমার ছোট ভাইয়ের মতো, দিদির জন্য এই কাজটা আপনি করতে পারবেন না? কি করেন আপনি? আমি হরিপুরের সৌদামিনী হাই স্কুলের অঙ্কের টিচার। ডকুমেন্টস নিয়ে এসেছেন মাস্টারমশাই? হ্যাঁ হ্যাঁ, এই যে। কাজটা তোমাদের জন্য শেষ করা গেল। আপনারও তো কম খাটনি হয়নি স্যার। তুমি আর চন্দন ছাড়া এ কাজ করা সম্ভব হতো না। ভেবে ভালো লাগছে যে মাস্টারমশাইয়ের অনুরোধটি রাখতে পারলাম। কালকে ব্যাংকে এসে প্রথম কাজ হবে মাস্টারমশাইয়ের অ্যাকাউন্টে টাকাটা ট্রান্সফার করা। অবশ্যই স্যার। আপনি আমার বাড়িতে এসেছেন, আমি খুব খুশি হয়েছি স্যার। আপনি ফোনে এতবার করে রিকোয়েস্ট করলেন, তাই না এসে পারলাম না। আর একটা কথা। কি কথা? দয়া করে আমাকে কিন্তু আর স্যার স্যার করবেন না মাস্টারমশাই। সৌমিত্র বলে ডাকলেই খুব খুশি হব। সে ঠিক আছে। আপনি ভালো আছেন তো? হ্যাঁ, ভালো আছি। আপনি ভালো তো? এই আছি একরকম। এত সব কি? এক কাপ চা হলেই তো ভালো হতো। শুধু চা খেলেই হবে না, এই পায়েসটা খেতেই হবে। ও আপনাকে না না মানে তোমাকে খাওয়াবে বলে নিজের হাতে বানিয়েছে। ও তাই? তাহলে তো খেতেই হবে।
হুম, ছেলে এখন কোথায়? লন্ডনে। এ চাকরিটা খুবই ভালো, বার্ষিক আয় 30 লক্ষ। আমার সারা জীবনের রোজগার। এসবই তোমার জন্য সম্ভব হয়েছে। শ্রীমান নিজে পছন্দ করে বিয়েও করেছে। বাহ, তাই? হ্যাঁ, ওরা ভালো আছে, সুখে আছে। আমরাও সামনের মাসে লন্ডনে যাচ্ছি, এখন ওখানেই থাকবো। বুড়ো বয়সে নাতি নাতনিদের নিয়ে থাকবার সুখই আলাদা। এখন তো অবসরের জীবন। এর চাইতে ভালো খবর আর কি হতে পারে মাস্টারমশাই? আপনারা খুব ভালো থাকবেন। এখানে এলে অবশ্যই দেখা হবে। অবশ্যই। তবে কবে দেখা হবে কে জানে, তাই তো তোমায় বারবার করে ফোনে আসতে বললাম। ভেতরে আসবো? আরে মাস্টারমশাই, আপনি আসুন আসুন, বসুন মাস্টারমশাই। কবে এলেন? মাসখানেক হলো। তা ওদিকের খবর সব ভালো তো? হলো না সৌমিত্র, কি হলো না? সুখ জিনিসটা বড়ই চঞ্চল। কখন কিভাবে আসবে কিভাবে যাবে কেউ জানে না। সুখ আমাদের কপালে জুটলো না, ওরা আমাদের ফেরত পাঠালো। মুখ বুঝে শান্তি রক্ষার তাগিদে ফিরে এলাম। জেঠু, কি গো হ্যাঁ? জেঠু, কি হলো তোমার? ওনারা তো অনেকক্ষণ বসে আছেন। ও হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, তুই যা, আমি আসছি। নমস্কার, বসুন। আমি মৃগাঙ্ক সেন। আমার বাবা জানি, মিহির সেন। তা এত বছর বাদে আমার এখানে কেন? লোন তো শোধ হয়ে গেছে। কিন্তু ঋণ তো শোধ হয়নি স্যার। ঋণ? হ্যাঁ, বাবার মুখে শুনেছি আপনি আমার জন্য যা করেছেন কেউ তা করবে না। মাস্টারমশাই কেমন আছেন? বাবা নেই। নেই? কবে? এই বছরখানেক হলো। বাবা যাবার 6 মাসের মাথায় মাও চলে গেলেন। ওনারা কেউ নেই? না, বাড়িটা তো খালিই পড়ে আছে, তাই ভাবছি বাড়িটা বিক্রি করে লন্ডনে ফিরে যাব। বেশ তো, যাও। তা আমার এখানে এসেছো কেন? একটা দরকারে। আমার খোঁজ পেলে কি করে? আপনার খোঁজে আপনাদের ব্যাংকের হেড অফিসে গিয়ে শুনলাম আপনি বছর 2 হয় রিটায়ার করেছেন। ওখানেই আপনার বাড়ির অ্যাড্রেসটা পেলাম। তা দরকারটা কি? প্রণামী হিসাবে একটা উপহার এনেছি আপনার জন্য। আপনি না করবেন না কাকু, বাবা মায়ের খুব ইচ্ছে ছিল। উপহার? হ্যাঁ, কিন্তু উপহার তো আমি আগেই পেয়ে গেছি। পেয়ে গেছেন? কে দিয়ে গেছে? তোমার মা বাবা দুজনেই। মা বাবা দুজনেই? হ্যাঁ। কি উপহার? তাদের জমিয়ে রাখা 2 ফোঁটা করে 4 ফোঁটা চোখের জল।